এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মূলত ইউ একটা প্রপোজাল দিচ্ছে, সেটা হচ্ছে যে যারা ইয়াং পিপুল আছে বিটুইন 18 অ্যান্ড 30, তারা মূলত এই ওয়ার্ক এবং স্টাডির জন্য মূলত ইউকেতে যাতে আসতে পারে। কারণ আমরা জানি যে ব্রেক্সিটের পরে মূলত ফ্রি মুভমেন্টটা আর এখন নাই, কিন্তু এই ইয়াং পিপলদের জন্য যাতে একটা ফ্রি মুভমেন্ট চালু হয় সে ধরনের একটা প্রস্তাব মূলত ইউ দিয়েছে। এবং সেক্ষেত্রে মেন উদ্দেশ্য যেটা স্টাডি এবং ওয়ার্কের জন্য। আমরা জানি যে এই ধরনের স্কিম কিন্তু ইউকের সঙ্গে নিউজিল্যান্ড কিংবা কানাডা কিংবা অস্ট্রেলিয়াতে অলরেডি এটা এক্সিস্ট আছে এবং সেটা 2 বছরের জন্য। এবং এটার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে তারা যেটা প্রস্তাব দিচ্ছে সেটা হচ্ছে যে যেসব ওয়ার্ক এবং স্টাডি ভিসায় যারা আসতে পারবে তাদের যে এনএসএস আছে এটা যাতে না থাকে, এবং যে তারা ফ্যামিলিকে আনতে পারে, এবং তাদের স্টুডেন্টের ক্ষেত্রে যে যে টিউশন ফিজ আছে সেটা যাতে রেসিডেন্ট যে স্টুডেন্টরা আছে সেই রেসিডেন্টদের টিউশন ফি যেন তাদের জন্য অ্যাপ্লিকেবল হয়। আমরা জানি যে রিটার্ন স্টুডেন্টদের জন্য কিন্তু এই ফিজটা ভেরি ভেরি হাই। তবে এটার ব্যাপারে এখনও ফাইনালাইজ কিছু হয় নাই, তবে মূলত এটা ডেট একটা সম্ভাবনা রয়ে গেছে, এবং সেটা যদি এটা বসে ইউ এবং ইউকে, তাহলে কিন্তু উভয় পক্ষ কিন্তু একই ধরনের বেনিফিট পাবে। তার মানে ইউকের যেসব সিটিজেন আছে এবং যারা ইয়াং বিটুইন 18 অ্যান্ড 30, তারাও কিন্তু ইউরোপে যে এই স্টাডি এবং ওয়ার্ক করতে পারবে এবং তাদের ফ্যামিলি নিয়ে যেতে পারবে। এবং যেটা বলেছি যে টিউশন ফির ক্ষেত্রে এবং এনএইচের ক্ষেত্রে এক্সামশনের ব্যাপারটাও কিন্তু এখানে আলোচনায় আসতে পারে। তবে এখনও ডেট হয়নি, তবে এটার কোনো সম্ভাবনা আছে। যদি এই ধরনের কোনো কিছু হয় তাহলে আমরা আবার আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ।